আসসালামু আলাইকুম। নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজ ভিডিওটা এমন একটি বাজে লোকের নিয়ে করতে যাচ্ছি। লোক এইসব লোকদেরকে নিয়ে ভিডিও না করাই ভালো, তবে এদের থেকে সাবধান থাকার জন্য অবশ্যই সবাইকে জানানো উচিত। এই প্রফেসর নামধারী এই লোকটার নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম, সে নাম লিখে আসিফ নজরুল। চারিত্রিক দিক দিয়ে লোকটা অত্যন্ত বাজে চরিত্রের লোক, সেটা এই ব্যাপারে আমি বিশদ বলতে যাব না। সেটা আপনারা যদি কেউ জানতে চান, তার চারিত্রিক ব্যাপারটা খুবই কালো, রেডবার্গ আই শুড সে। আপনি জনাব মুফাসসিল ইসলামের ওরে নিয়ে ৩-৪টা পর্ব করেছে, আপনারা দেখতে পারবেন কত বিভৎস সে একজন নারী লোভী, অসৎ লোক। আমি পলিটিক্যাল সাইডটা দেখব। সে 1989 সালে 10ই ফেব্রুয়ারি বিচিত্রায় জনাব দেলোয়ার হোসেন সাঈদী সম্বন্ধে একটা বিশদ ইনভেস্টিগেটিভ আর্টিকেল লিখেছিল। সেটা উনার সাঈদী মানবতা বিরোধী অপরাধে, ইট ওয়াজ ওয়ান অফ দ্য ডকুমেন্ট। সেই তার আর্টিকেলটা বেসড অন ট্রু স্টোরি। সে অনফিল্ড ইনভেস্টিগেট করে বিভিন্ন লোকের সাক্ষ্য প্রমাণ সহ সে এই আর্টিকেলটা বিচিত্রায় লিখে এবং সেটা প্রকাশিত হয়। কিন্তু কিছু যখন সাঈদী সাহেবের আজীবন গিলটি প্রমাণিত হয়, তখন সে বিভিন্ন চাপে, অথবা দেখতে পারে তার জামাতের প্রভাবটা ধীরে ধীরে প্রকট হচ্ছে, তাই সে সুর চেঞ্জ করে বলে তখন সে ম্যাচিউর ছিল না। কিন্তু দ্যাট টাইম সে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। সে ম্যাজিস্ট্রেট ছিল, চাকরি ছেড়ে সাংবাদিকতায় ঢুকেছে। সে জাহানারা ইমামকে মা ডাকতো। এক পর্যায়ে গণ আদালতের যে ডকুমেন্ট সে চুরি করে চলে যায়। এ ব্যাপারে অনেকেই শাহরিয়ার কবির থেকে শুরু করে অনেকেই এই ব্যাপারে অনেক আর্টিকেল লিখেছেন তার এই কর্মকাণ্ডে। এখন দেখেন, সে আওয়ামী লীগ সরকারের সময় সে কয়েকবারই বলেছে যে বাংলাদেশে প্রায় 26,000 ভারতীয় লোক কাজ করে। কয়েকবারই সে তার ফেসবুকে দিছে যে ভারতে 26 লক্ষ ভারতীয় কাজ করে এবং বাংলাদেশের ছাত্ররা রাস্তায় ঘুরে। আমরা পরের ইস্যুতে যাই। আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ, যে আমরা পত্র পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন। এইসব বলে সে খেপিয়ে বা স্বাভাবিকভাবেই আমাদের ছেলেরা বাঙালিকে খেপিয়ে উঠায়। কিন্তু দেখেন, আপনি এই ভিডিওটাতে দেখেন সে কি বলে। আমরা পরের ইস্যুতে যাই। আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ, যে আমরা পত্র পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন। বর্তমানে সে খুবই একটা নাজুক পরিস্থিতি তার বিরাজ করতেছে, কারণ যে আওয়ামী পন্থীরা অবশ্যই তার বিরুদ্ধে, এবং যে ইউনুসগণদের মধ্যে তার অবস্থা তেমন, যে এরা ভালো পাচ্ছে না, কারণ এইসব জঙ্গি বাহিনীর সাথে তাকে পুরো মাত্রায় বিশ্বাস করতে পারতেছে না। বিভিন্ন ভাবে তার সমালোচনায় তারা মুখর। দেখুন এই ইউটিউবার ইলিয়াস আলীর বক্তব্যটা।
বিস্ময়কর বোধক চিহ্ন দিয়ে লিখেছে 500 টন পাঠানো হচ্ছে ভারতে। তো ডক্টর আসিফ নজরুল তিনি তো এই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলেই তো আজকে উনি উপদেষ্টা। আসিফ নজরুলের যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয়, আসিফ নজরুল পাশ করে আসতে পারবে ভোটে? আমি মনে হয় না যে সে পারবে ভোটে পাশ করে আসতে। এভাবে প্রত্যেকটা ইস্যুতেই সে দ্বিমুখী, সকালে এক কথা, বিকালে তার সমস্ত ক্যারিয়ারটাই মিথ্যার উপরে। এখন সে রাস্তা, যেমন সমুদ্রে পড়ে গেলে মানুষ বাঁচতে চায়, এই জন্য সে এখন সে শেখ হাসিনা বা কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, বঙ্গবন্ধুর কন্যা, দুই কন্যার বিরুদ্ধে সে কথা বলতে শুরু করেছে। তাদের নীতি নৈতিকতা নিয়ে শাসনে আপনি দ্বিমত করতে পারেন, পলিসিতে কিন্তু সে চোর বলে। কত বড় সাহস তার মতো একটা রাজাকার, বাটপার, চোর, দুশ্চরিত্র লোক শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে। সে নিজেই বুঝতে, সুইজারল্যান্ডে সে কিভাবে অপদস্থ হয়েছে। বাংলাদেশের কোন মন্ত্রী আজকে 50 বৎসরের ইতিহাসে কেউ কোনোদিন বিদেশ, সে আরো হবে। সে বঙ্গবন্ধুর সৈনিকেরা পৃথিবী জুড়ে, লন্ডন, আমেরিকা, কোথায় সে যায়, বাংলাদেশে তো আছেই লক্ষ কোটি। সে এটার আনসার তার দিতেই হবে, আজকেও কালকেও। তারই প্রয়াত শ্বশুর, তার 4th ওয়াইফ ওর 5th ওয়াইফের, শিলার হাজবেন্ড জনাব হুমায়ুন আহমেদ এর একটি, এই দিন নয় আরো দিন আছে। তো তার এটা, সে অবশ্যই সে লেখাপড়া জানে, পুঁথিগত বিদ্যা তার আছে, আমি শিক্ষিত বলবো না, কারণ সে একজন ধুরন্ধর বাটপার। তার বোঝা উচিত যে এই দিন নয় আরো দিন আছে। তার প্রতিটি শব্দ, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটি শব্দের তার বিচার হবে। আজকে সবাই ওকে থুতু দেন। তারই শ্বশুরের একটি নাটকে ছিল তুই রাজাকার থু, তাই আসিফ নজরুল তোমার মুখে থু। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।